ফুলকপির পকোড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে। পকোড়াগুলোর সাথে আমি এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ করে কিছু পাতা কুচো করে ছড়িয়ে দিলাম। তরির হাতে একটা চাইনিজ ডিশ দেখছি, দেখে তো মনে হচ্ছে খাবারটা দারুণ তৈরি হয়েছে। আজকের মিনি কিচেনে ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি হবে। সমস্ত উপকরণ আমি সামনে করে নিয়েছি। মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য শুকনো লঙ্কা, আদা কুচি, ভিনিগার, সোয়া সস, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লবণ নিয়েছি ফুলকপি, রোল ময়দা, পেঁয়াজ শাক কুচি, কাঁচা লঙ্কা, টমেটো সস, কর্নফ্লাওয়ার, চিনি আর তেল। আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি ফুলকপির মাঞ্চুরিয়ান বানানো শুরু করে দিই। ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য প্রথমেই সেজওয়ান চাটনি তৈরি করতে হবে। তার জন্য আমি উনুন জ্বালিয়ে নিয়েছি। এরপরেতে একটা সসপ্যান বসিয়ে দেব। সসপ্যানে জল গরম হতে দিতে হবে। জল প্রায় গরম হয়ে গেছে। এরপরেতে কিছু শুকনো লঙ্কা সেদ্ধ করে নিতে হবে। কিছু শুকনো লঙ্কা এতে দিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট লঙ্কাগুলো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। এরপর ঢাকা খুলে দেখি লঙ্কাগুলো সেদ্ধ হলো কিনা। লঙ্কাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলো নামিয়ে নিতে হবে। সেদ্ধ লঙ্কাগুলো আস্তে আস্তে সসপ্যান থেকে একটা বাটিতে নামিয়ে নিলাম। যে লঙ্কাগুলো সেদ্ধ করলাম এরপর সেগুলো মিক্সিতে পিষে নিতে হবে। একটা একটা করে সব লঙ্কা মিক্সির বাটিতে দিয়ে দেব। মিক্সির সুইচটা অন করে দিলাম। শুকনো লঙ্কাগুলো মিক্সিতে ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এরপর এটা একটা ফাঁকা প্লেটে ঢেলে নেব। তাহলে এটা ফাঁকা প্লেটে তুলে নিই। শুকনো লঙ্কাটা ভালো করে ব্লেন্ড করে ফেলেছি। এরপর সেজওয়ান চাটনিটা তৈরি হয়ে গেলেই অর্ধেকটা রান্না হয়েই যাবে। কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এরপরেতে রসুন কুচি দিয়ে দেব। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম। এরপর খানিকক্ষণ এগুলো ভেজে নিতে হবে। কি সুন্দর চটপট চটপট ভাজা হচ্ছে। আদা কুচি আর রসুন কুচি ভাজা হয়ে গেছে। এরপর এতে আগের থেকে বেটে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দিতে হবে। এরপর এটা খানিকক্ষণ ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা বেশ অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। এরপরেতে নুন দিয়ে দেব। তারপর সামান্য পরিমাণে ভিনিগার দিতে হবে। ভিনিগার সামান্য পরিমাণেই দিলাম। এরপর আবার নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটতে দিতে হবে। ভিনিগার দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এটা একটু ফুটতে শুরু করেছে। বেশিক্ষণ ফোটাবো না, কিছুক্ষণ পরই নামিয়ে নেব। বেশ অনেকক্ষণ আমি নাড়াচাড়া করলাম। এরপর এটা নামিয়ে নেব। একটা ফাঁকা ডেকচি নিয়ে নিয়েছি এটা নামাবার জন্য। সেজওয়ান চাটনি পুরোপুরি তৈরি। আমি যেহেতু এতে ভিনিগার ইউজ করেছি তাই এটা কিছুদিন স্টোর করেও রাখতে পারবো। এটা কোনোভাবেই খারাপ হবে না। যে খাবারে আমরা ভিনিগার দিয়ে থাকি সেটা অনেক দিন ভালো থাকে। এরপর কিছু ফুলকপি ছাড়িয়ে নিতে হবে। তাহলে এবার ফুলকপিগুলো ছাড়িয়ে ফেলি। আমার ফুলকপি খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ফুলকপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। খুব ছোট্ট ছোট্ট অংশ ফুলকপির থেকে ছাড়িয়ে নেব। ঠিক এইরকম সাইজের হলে খুব ভালো হয়। বেশ কয়েকটা ফুলকপি আমি ছাড়িয়ে নিয়েছি। বাকিটা বৌদি মনে হয় পরে রান্না করবে। আমার এতেই হয়ে যাবে। তাহলে বাকি রান্নাটা সেরে ফেলি। পুনরায় আবার একটা সসপ্যান বসিয়ে নিলাম। এতে আবার জল গরম হতে দিতে হবে। জল গরম হয়ে গেছে। এরপরেতে ছাড়িয়ে রাখা ফুলকপিগুলো সেদ্ধ করতে দেব। কেটে রাখা সব ফুলকপির টুকরোগুলো সিদ্ধ করতে দিলাম। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এটা একটা ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম।
ঢাকাটা খুলে দেখি ফুলকপিগুলো সেদ্ধ হলো কিনা। ফুলকপিগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর ফুলকপিগুলো একটা ফাঁকা বাটিতে আস্তে আস্তে তুলে নেব। সেদ্ধ হওয়া ফুলকপির টুকরোগুলো একটা একটা করে বাটিতে তুলে নিলাম। দেখে মনে হচ্ছে খুব ভালোই সেদ্ধ হয়েছে। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। একটা ফাঁকা বোল নিয়ে নিয়েছি। এতে 2 টেবিল স্পুন রুল ময়দা দিয়ে দেব। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দেব। সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে সয়া সস দিতে হবে। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। আগের থেকে তৈরি করে রাখা সেজওয়ান চাটনি দিয়ে দিলাম। এরপর জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। এরপর আস্তে আস্তে গুলে নিলেই ব্যাটারটা পুরো তৈরি হয়ে যাবে। আমি খুব কম কম জল দিয়ে ব্যাটারটা গুলছি। একবার যদি বেশি জল হয়ে যায় তাহলে পুরো ঝোল হয়ে যাবে। হ্যাঁ, ব্যাটারের টেক্সচারটা একেবারে পারফেক্ট হয়েছে। এরপর আগের থেকে সেদ্ধ করে রাখা ফুলকপির টুকরোগুলো একটা একটা করে ব্যাটারে দিয়ে দেব। এরপর ফুলকপির টুকরোগুলোর সাথে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ফুলকপিগুলো সাদা নেই, ব্যাটারের মতো কালারফুল হয়ে গেছে। কড়াইয়ে পুনরায় তেল দিয়ে দিলাম। তেল গরমও হয়ে গেছে। এরপর ব্যাটারে মাখিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। এরপর ব্যাটারে মাখিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো একটা একটা করে তেলে ভেজে নিচ্ছি। একটু দূরে দূরেই ছাড়ছি যাতে একটা পকোড়ার সাথে আরেকটা লেগে না যায়। পকোড়াগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে। একটা পিঠ ভাজা হয়ে গেলে পরের পিঠটা উল্টে আবার ভেজে নেব। পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে একটা একটা করে পকোড়া একটা ফাঁকা প্লেটে তুলে নিচ্ছি। একটা, দুটো, তিনটে। ফুলকপির পকোড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে। কড়াইয়ে আবার তেল দিয়ে তাতে সামান্য পরিমাণ রসুন কুচি দেব। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দেব। অল্প পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম। একটু টমেটো সস দেব। এরপর সমস্ত উপকরণ ভেজে নিতে হবে। উপকরণগুলো বেশ অনেকক্ষণ ভেজে নিলাম। এরপর 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। আগের থেকে তৈরি করে রাখা সেজওয়ান চাটনি সামান্য পরিমাণে এই মশলার সাথে মিশিয়ে দিলাম। স্বাদ মতো লবণ ছড়িয়ে দিচ্ছি। এরপর আবার খানিকক্ষণ এটা ভাজতে হবে। মশলাটা তো উনুনে ভাজা হচ্ছে। মশলাতে দেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করার জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম। কর্নফ্লাওয়ারে সামান্য পরিমাণ জল দিয়ে এটা গুলে নিতে হবে। গুলে নেওয়ার পর এটা ঠিক দুধের মতো দেখাচ্ছে। কর্নফ্লাওয়ার গোলা মিশ্রণটা মশলাতে দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা বেশ ফুটে গেছে। কুচো করে রাখা পেঁয়াজ শাক দিয়ে দেব। পেঁয়াজ শাকগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ শাকগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপরেতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। রান্নাঘর থেকে চাইনিজ রেস্টুরেন্টের মতো গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। একটা একটা করে ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিলাম। বাকি পকোড়াগুলো ননি, মনি আর টিনার জন্য তুলে রাখছি। পকোড়াগুলোর সাথে আমি এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সুন্দর লাগার জন্য উপর থেকে একটু পেঁয়াজ করে কিছু পাতা কুচো করে ছড়িয়ে দিলাম। কপির মাঞ্চুরিয়ান একেবারে তৈরি। এরপর শুধু উনুন থেকে নামাতে হবে। বৌদি, দেখো দেখো আমি কি সুন্দর ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি করেছি। তাই তো দেখছি তোরি, তুমি খুব সুন্দর রান্না করতে শিখেছো। আগে তো কিছুই পারতে না, এখন দেখছি খুব সুন্দর রান্না করতে শিখে গেছো তুমি। শুধু দেখে বললেই হবে, খেয়ে বলো কেমন হয়েছে। ও পিপিমণি, আর আমরা খাবো না? আরে সবাই খাবো, সবাই খাবো। দেখছিস না কতটা বানিয়েছি আমি। পিপিমণি, এই ডিশটার নাম কি গো? এটা হলো ফুলকপির মাঞ্চুরিয়ান। ও, কি বললে? ফুলকপির মান মান কি বললে যেন? মাঞ্চুরিয়ান। এটা কি তুমি চুরি করে নিয়ে এসেছো? আরে না বাবা না, চুরি করে আনিনি। এটার নামটাই এরকম, ফুলকপি মাঞ্চুরিয়ান।
আমি তো প্রথমবার শুনছি। খেয়ে বলবি কেমন হয়েছে। হ্যাঁ, বলবোই তো। পিপিমণি এটা কি খুব ঝাল? না রে ননি, এটা একদম ঝাল নয়। আসলে আমি টমেটো সস দিয়েছি তো, তাই এটা লাল লাল দেখতে হয়েছে। তুই একদম চিন্তা করিস না, তোর এটা খেলে একটু কোনো ঝাল লাগবে না। এরপর গৌরী, টিনা, মণি, ননি আর তরি খুব মজা করে ফুলকপির মাঞ্চুরিয়ান খেলো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের ভিডিও খুব 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 শেয়ার করো। আমার হাতে কি বলুন তো? ঠিক ধরেছেন, তরির হাতে তৈরি ফুলকপির মাঞ্চুরিয়ান। আমার তো দেখেই জিভে জল আসছে। আচ্ছা, একটা খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর আপনাদের জানাচ্ছি। অসাধারণ। তরি, তুমিও গৌরীর মতো খুব সুন্দর রান্না করতে জানো। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর মাঞ্চুরিয়ান খেতে দেওয়ার জন্য। আমার তো দারুণ লেগেছে মাঞ্চুরিয়ানটা। আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তরি এত সুন্দর ফুলকপির মাঞ্চুরিয়ান রান্না করেছে বলে কথা, একটা লাইক না করলে হয় বলুন? আর এইরকম সুন্দর সুন্দর মিনিয়েচার রান্না দেখার জন্য আর সুন্দর সুন্দর আকর্ষণীয় গল্প পাওয়ার জন্য আমাদের গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী এপিসোডগুলি খুবই আকর্ষণীয় হতে চলেছে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কারা কারা ফুলকপির মাঞ্চুরিয়ান খেতে ভালোবাসেন। তাহলে আজকে এখানেই খাওয়া দাওয়ার পর্ব শেষ করছি। পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হবে। ততদিন নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকবেন। ধন্যবাদ।